মাদারীপুর সদরের সেতুর অভাবে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ, জীবনের ঝুঁকি, খোয়া পারাপার, ঘটছে প্রাণহানিও। এ নিয়ে আরও জানতে যুক্ত হচ্ছে আকাশ আহমেদ সোহেলের সঙ্গে। সোহেল, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। খেয়া পারাপারে যে ঝুঁকি রয়েছে তাতে প্রশাসন কতটুকু তৎপরতা রাখছে? আমি রয়েছি যে এই মাদারীপুর শহরের অতি নিকট একটি স্থান, এটি লঞ্চ ঘাট এলাকা, মহিষের চর। সেখানে কিন্তু দীর্ঘ ৮ বছর যাবত এলাকাবাসী একটি ব্রিজের দাবি করে আসছে। এই নদীটি আড়িয়াল খাঁ নদী, যে নদীতে পানি কম থাকলেও কিন্তু তখনও ঝুঁকি থাকে, আর পানি বাড়লে কিন্তু ঝুঁকি আরো বেড়ে যায়। এই বিষয়ে একটু কথা বলতে চাই। এখানকার একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, তার সাথে কথা বলবো। তিনি আসলে বলবেন, আসলে তিনি কিন্তু খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে তার সাথে কিন্তু আমরা কথা বলছি। আসলে আপনারা যে এই নদী পারাপার হচ্ছেন, নদী দিয়ে যাচ্ছেন, প্রতি মুহূর্তেই কিন্তু আপনাদের যে ঢেউ বাড়ে, পানি বাড়ে, আসলে এই ব্রিজের দাবি কত বছর যাবত, আর আপনারা কি চাচ্ছেন? আপনি হয়তো জানেন কিনা জানি না, আমরা এই ব্রিজটা প্রায় দীর্ঘ ৮ বছর যাবত আমরা এই ব্রিজটা নিয়ে সরকারের সাথে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে আমরা চিঠি চিঠি দিচ্ছি, চিঠি চালাচালি করছি, বিভিন্ন দরখাস্ত দিচ্ছি, মানববন্ধন করছি। এখানে নদী পারাপারে আমাদের অনেক কষ্ট হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হচ্ছে, অসুস্থ ব্যক্তিদের পারাপারের সমস্যা হচ্ছে, কৃষি জমি তাদের পণ্য ব্যবস্থাপনা বাজারজাতকরণের জন্য সমস্যা হচ্ছে। আমরা প্রতিনিয়তই আসলে এই নদীটার কারণে আমরা মানে একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি। আমাদের এখানে একটা ব্রিজ দীর্ঘদিনের দাবি, আমরা অনতিবিলম্বে এখানে একটা ব্রিজ চাই। আমরা সরকারের কাছে এই অনুরোধটা জানাচ্ছি। আপনাদের যাতায়াতের কোনো ব্যবস্থা আছে কিনা? না, নৌকা ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই। এবং আপনি দেখছেন যে এখানে অনেক লোক নৌকায় আসতেছে যাইতেছে, কিন্তু এরা প্রত্যেকটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হইতেছে। এই কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু তাদের নির্দিষ্ট টাইমে এসে স্কুলে হাজির হতে পারে না এই নৌকার কারণে। একটি নৌকা ফেল করলে তার প্রায় আধা ঘন্টা লাগে। সে নির্দিষ্ট টাইমে গিয়ে স্কুলে বসতে পারে না, পরীক্ষার হলে গিয়ে বসতে পারে না। এই শুধু একটি মাত্র এই নদীর কারণে। আপনাদের এই এখানকার যে চিকিৎসা ব্যবস্থা, সেটা আসলে কেমন, কিভাবে চালাচ্ছেন আপনারা? চিকিৎসা ব্যবস্থা কিভাবে? আপনি জানবেন, কয়েকদিন আগে একটা শিশু সন্তান পানিতে পড়ে গেছে। ১০ মিনিট সময় পেলে সে হয়তোবা বেঁচে যেত, কিন্তু এই নৌকার পারাপারের কারণে, তাকে নির্দিষ্ট সময় হাসপাতালে না নেওয়ার কারণে সে মারা মারা গেছে। হ্যাঁ, আমরা এইভাবে প্রতিটা মানে দিনই আমরা হুমকির সম্মুখীন, এই শুধু নদীটার কারণে। আমরা অনতিবিলম্বে আমরা একটা ব্রিজ চাই এখানে। যে কথা বলছিলাম, এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু এই নদী পারাপারের অপেক্ষায় রয়েছেন। সকলেই কিন্তু পাঁচখোলা, শিলারচর সহ বিভিন্ন ইউনিয়নে যাবেন। তারা কিন্তু এখানে প্রতি মুহূর্তে এরকম ভোগান্তির শিকার হন। এছাড়াও শিশু আদনানের কথা বলে গেছেন, সেই শিশু আদনান কিন্তু পানিতে পড়ে গিয়েছিল। তাকে নদী পারাপারে দেরি দেরি হওয়ায় কিন্তু তার প্রাণহানি ঘটে, এমনটি কিন্তু জানতে পেরেছি আমরা। এই ছিল মাদারীপুর লঞ্চ ঘাট থেকে সর্বশেষ। তামান্না। সোহেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।